সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন আর এপারে রয়েছে উইক আপ ডায়মন্ড হারবার সাইডুকে দেখতে পাচ্ছি মাঠে দেখতে পাচ্ছি সাইডও রয়েছে আর এই লক্ষ্মীনারায়ণ आपको मालूम है आप उस टीम में थे आप बताएंगे से बोलना ए शोभर सलाम है शोभर सलाम ठीक है बोले सलाम अमन का बोल नियम बनाए हैं बोल सलाम ওটা গোলরক্ষকটার নাম কি গো সৌরভ ওই জন্য ভুলে যাচ্ছি দ্বিতীয় ম্যাচ শুরু হবার মুখে অনেক বেশি সময় নিয়ে ফেলছে বলতে বলতে রেফারির পাশে শুরু হয়ে গেল দ্বিতীয় ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে সাগর ইউথ কালচারাল অ্যাসোসিয়েশন সাদা জার্সি পরিহিত বাদিক থেকে ডান দিকে তারা আক্রমণ চালাচ্ছে এবং ডায়মন্ড হারবারে হলুদ কালার জার্সি পরে গেছে ডায়মন্ড হারবার উইক আপ ডায়মন্ড হারবার আর সাদা কালার আছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন সাদার সাথে সবুজের লড়াই সাদার সাথে হলুদের লড়াই হলুদ ভার্সাস সাদা দেখা যাক যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন সৌরভ দা গোলরক্ষক ভালো খেলে কিন্তু সৌরভ দা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন হ্যালো আমি ভাতৃকাপে বঙ্কিমনগরে আছি তুমি বঙ্কিমনগরে আইসো এখানটা দিয়ে দেই তুমি আইসে দেখা করতে পারো নি लाइव है जी फोन में कंट्रोल करने की कोशिश की थी वहां पे लेफ्ट विंग पर सामने नामते हैं हमें और वो ना शेयर मुश्किल सुनने वाला लेकिन वहां पे कोई गोल किक पिकअप डायमंड हार्बर और सागर यूथ कल्चरल एसोसिएशन के बीच में मुकाबला যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন প্রচুর রোদ মাঠে সেপারে নন্টে রয়েছে কিন্তু সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশনের নন্টে খেলছে কিন্তু মেহেদি রয়েছে খুব ভালো একটা টিম গোলরক্ষক সৌরভ শটে গেছে তিনজন করে বিদেশি মাঠে কিন্তু এদের একটাও সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশনের কোনো বিদেশি নেই স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে কিন্তু বাঙালি প্লেয়ারদের উপরে ভরসা রেখেছে আর আপনারা জানেন যে বাঙালি প্লেয়াররা বিদেশির চেয়েও অনেক ভালো খেলছে প্রত্যেকটা মাঠে হ্যাঁ ভালো হচ্ছে সাবিনাদি এখন কিন্তু বাঙালি প্লেয়াররা ভালো খেলছে বিদেশিদের তুলনায় দু একটা হাতে গোনা বিদেশি প্লেয়ার ভালো খেলে কিন্তু বাঙালি প্লেয়ার অনেক ভালো খেলে এইখানে বিভিন্ন মাঠে আপনাদের দেখেছি যেমন RRH লক্ষ্মীনারায়ণের সব বাঙালি প্লেয়ার খেলছে কোনো বিদেশি নেই তাদের অপোনেন্টে তিনজন বিদেশি খেলছে সাইডও খেলছে 11 সাইড মাঠে প্রচুর রোদ এই যা রোদ হচ্ছে ডিম ভাজা যাবে হাও 0-0 প্রথমার্ধের খেলা চলছে 0-0 কোন দল গোল করতে পারে সাইডুকে মাঠে দেখা যাচ্ছে দেখতে হচ্ছে সাইডু রয়েছে মাঠে হলুদ কালার জার্সি পরে খেলছে উইক আপ ডায়মন্ড হারবার এবং
সাদা কালারে জার্সি পরে খেলছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর। সাইডু গেছে শটে, ফ্রি-কিকের সাইডু। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি শেয়ার করে এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা দেখছেন, লাইভটা শেয়ার করে দিন। এর আগে কিন্তু রঞ্জিত বক্সিকে দেখতে পেয়েছিলাম এই মাঠে। বাঙালি প্লেয়ার নিয়ে একদম খেলছে পুরো টিমটা। সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন বাঙালিদের উপরে ভরসা রেখেছে, কোনো বিদেশি নেই তাদের। আরে উইক আপ ডায়মন্ড হারবার এটাকে যাচ্ছে, আবার আক্রমণে কিন্তু ডায়মন্ড হারবার। কোথায় মারলো এলোমেলো শট। খেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের ভাতৃসংঘের মাঠে বঙ্কিমনগরে। সাগরের সবচেয়ে বৃহৎ ফুটবল টুর্নামেন্ট ভাতৃ কাপ 2025, সেখান থেকে লাইভ তুলে ধরছি আপনাদের সামনে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আক্রমণে যাচ্ছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন, সাদা কালারের জার্সি পরে খেলছে তারা। সব বাঙালি নিয়ে খেলছে কিন্তু। ফাউল আছে। আজকের দিনে দ্বিতীয় খেলা, সাইডও কিছু বলতে চাইছে। কিন্তু সরাসরি গোল লক্ষ্য করে কাজ করে এখনো পর্যন্ত এ খেলায় কোনো গোল হয়নি। খেলার ফলাফল 0-0। অফসাইড হয়ে গেছে, অফসাইডের পতাকা তুলেছে লাইসম্যান। হ্যালো, বাড়িতে দিয়ে দাও, আমি সন্ধ্যার দিকে ফোন পে করে আমি খেলায় লাইভে আছি গো, বাড়ি আসছি, তুমি দিয়ে চলিও, চাপ লাইভে আছি, বুঝতে পারছো? ঘরে যা কেউ ডাকে দিয়ে দাও। ऐसी जगह पे फ्री किक जहाँ पर गेम क्रॉस होती है, लाइन আসতে বলছো নাকি? কি গরম, আস্তে 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 কি গরম। পরিয়ে দাও সুমিত, লেস লেস ওখানে আছে, নিয়েছো? উপরে আছে অনেক লেস, উপরে অনেক আছে লেস। লালুদা কেমন আছে? তোমার ক নম্বর খেলা আজকের? তো তোমার সম্ভবত বলে দিচ্ছি না। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। বলটা লালুদার কি প্লেয়ার সব চলে এসছে? না, লালুদার কালকের খেলা। ঠিক আছে ঠিক আছে লালুদা, কালকের তোমার দ্বিতীয় খেলা। তোমার প্লেয়ার কি আজকে চলে আসছে? কে কে খেলছে তোমার প্লেয়ারে, মানে টিমে? আর এই লক্ষ্মীনারায়ণে কালকে প্রথম চক্রের শেষ খেলা তোমার রয়েছে। কালকে 2 নম্বর খেলা মনে হয়, সম্ভবত 2 নম্বর খেলা তোমার কালকে।
মেহেদিকে দেখতে পাচ্ছি সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশনের ভালো প্লেয়ার মেহেদি হাসান। যারা লাইভ এর আগের খেলাটা জিতেছে চামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, ট্রসে জিতেছে, তারা ট্রসে জিতেছে। সব বলছি, কমেন্ট করো প্রসেনজিৎ দা, রিপ্লাই দিয়ে দিচ্ছি। যারা লাইভটা দেখছি একটু বেশি বেশি করে শেয়ার করো। নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সমস্যা আছে, কিছু করার নেই, তো চেষ্টা করছি তোমাদের ক্লিয়ারলি লাইভটা তুলে ধরা। প্রচুর টেম্পারেচার রোদের, মানে বসে আছি পুরো গা পা সব পুড়ে যাচ্ছে, শরীর পুড়ে যাচ্ছে, গরম দিয়ে কি টেম্পারেচার। 25 मिनट के 2 हाफ खेले जाएंगे। पहला गेम टीमागुड़ी ने जीता टॉस द्वारा, हेड द्वारा यहाँ पर আবার আক্রমণে, কিন্তু ডায়মন্ড হারবার আক্রমণে, দেখা যাক বাবাই যাচ্ছে আক্রমণে। ছোট হাইটের প্লেয়ার হলে কি হবে, ভালো গতি আছে বাবাই, আবার বাবাই পেয়েছে, সেই বাবাই ভালো বল পেয়েছে। ছোট হাইটের প্লেয়ার কি হলে কি হবে, ভালো গতি রয়েছে বাবাই। ব্রাজিল রয়েছে এখানে। ঠিক আছে, রাত্রে ফোন করো লালুদা, যাওয়ার চেষ্টা করবো তোমার ক্লাবে। ফোন করো রাতে, সন্ধ্যায় ফোন করবে, এখন ফোন করলে হবে না, সন্ধ্যার দিকে ফোন করো, যাওয়ার পথে দেখা করে যাবো। হ্যাঁ, লাইভটা দেখো। অসংখ্য ধন্যবাদ মিলানদা, লাইভটা শেয়ার করে বেশি বেশি করে। দ্বিতীয়বারের লক্ষ্যে তারা আজকে মাঠে নেমেছে। এখনো পর্যন্ত এ খেলায় কোনো গোল হয়নি। এর আগে 8 বার অনুষ্ঠিত হয়েছে এই ভাতৃকাপ। যতদিন যাচ্ছে এই ভাতৃকাপের জনপ্রিয়তা ততই চমকে উঠছে। সামনের দিকে থ্রু বল, কিন্তু গোল চলে গেল সরাসরি গোলরক্ষক ওই তুহিনের কাছে। লম্বা শট তুহিনের, ভালো শট ছিল, কিন্তু শটটা তেমন গোলের সাথে থাকলে একটু কিন্তু সৌরভদাকে পরীক্ষায় পড়তে হতো। গোলরক্ষক সৌরভদা ভালো খেলে, কিন্তু বলা যেতে পারে এখানে খেলার ফলাফল 0-0। সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন তারা কিন্তু সব বাঙালি প্লেয়ার নিয়ে খেলছে, কোনো বিদেশি নেই তাদের বিরুদ্ধে 3 জন বিদেশি খেলছে, যেমন সাইডু ডিফেন্স খেলছে ডায়মন্ড হারবারে। ছোট হাইটের প্লেয়ারটা খেলছে, দেখুন গতি দেখুন, 7 নম্বর খুব ভালো খেলছে। নাম্বার 7 ছোট হাইট হলে কি হবে, ভালো খেলছে। যেমন আমরা আমতলার মিঠুনকে দেখেছি, মিঠুনের মতো ভালো খেলছে। ভালো বল তুলেছে। এবারে আক্রমণে কিন্তু যাচ্ছে, আবার আক্রমণে ডায়মন্ড হারবার। সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কিন্তু হ্যাঁ, পেছনে তো নাম্বার 2 আছে। নাইটের খেলা না তো, দেরি করলে প্রবলেম হয়, দিনের খেলা তো ওই জন্য দেরি করলে প্রবলেম হবে। নাইটের হলে একটা আলাদা ব্যাপার। সৌরভ গোলরক্ষক ধরে নিয়েছে বলটা। দিনের খেলা, কিন্তু এখানে নাইটে খেলা হবে। যারা লাইভটা দেখছে একটু বেশি বেশি করে শেয়ার করো। প্রথমার্ধের খেলা চলছে, কিন্তু সামনের দিকে বল, কিন্তু বল চলে গেল সরাসরি স্টপার ব্যাক রোহিতের কাছে। সামনের দিকে বল, মানে লম্বা বল চলে গেল মাঠে। সাগরের অনুকূলে
সকলের লড়াই এখনো পর্যন্ত এই খেলায় কোনো গোল হয়নি। ওখানে ছিলেন রাজ, বলের নিয়ন্ত্রণ কিন্তু ঠিক মতো রাখতে পারেনি। আক্রমণে সাগর ইউথ কালচার উঁচু করে বাড়ানো বল সাগরে, কিন্তু সরাসরি গোলরক্ষক সাকি বলটি তুলেছিল, বল চলে গেল গোলরক্ষকের কাছে। গোলরক্ষক লম্বা শট কোথায় করলেন, বল কিন্তু বাড়ি চলে গেল। এক্ষেত্রে সাগর ইউথ কালচারাল অ্যাসোসিয়েশন। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটার সমস্যা হতে পারে। অবশ্যই যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করে, এর পরের খেলার আবার লাইভ নিয়ে প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আসবে, কিন্তু প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ আসবে। वहाँ पे गेंद बढ़ाई थी, इंटरसेप्शन वहाँ पर সুকান্ত দা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? খেলার ফলাফল 0-0। সাদা কালারের জার্সি পরে খেলছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে উইক আপ ডায়মন্ড হারবার। আবার সৌরভদার ভালো সেভ, খুব সুন্দর সেভ করলো সৌরভদা, খুব ভালো সেভ করলো সৌরভদা। পিটারের একটা আছে, জায়গা পেলে কিন্তু শট দিচ্ছে। তুমি দেখো এর আগে একটা শট দিয়েছিল যেটা অল্পের জন্য লক্ষ্য করতে হয়েছিল, কিন্তু ও কিন্তু যখন সুযোগ পেয়েছে শট নিতে পিটারের শট করার একটা। আচ্ছা ঠিক আছে, কোন গানে ওটা? ও সমিতা সামনে রেখে ডায়মন্ড তাদের দরকার দিয়েছে, সামনে থেকে সাগরের সাইডও কিন্তু ধরে রেখেছে, বল চলে গেল লক্ষ্য। আবার সাইডুর ভাই বল, সাইডু লম্বা বল বাড়ালো, 3 বিদেশি খেলছে লড়াই, রেফারি বাসি ফাউল থেকে এক্ষেত্রে ফাউল করে ফেলেছে। বাপুদা, আমি ভালো আছি, তোমাদের পাথর প্রতিমা কাপটা কবে একটু কমেন্টে জানিও। তোমাকে ফোন করছিলাম, ফোন তো ধরোনি, তাহলে ওই ডেটে কোনো জায়গায় খেলা থাকলে যাবো না আর কি, তোমার ওখানটায় যাবো, ওই জন্য একটু বলে রাখো আগে থেকে। আমি ভালো আছি বাবুদা, তুমি কেমন আছো? পাথর প্রতিমা কাপ কবে একটু জানিও। কোথায় মারলো, অনেকটা হাইটে। এবারে সৌরভ দা গোলরক্ষক রয়েছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশনে। দেখতে পাচ্ছ ভাতৃকাপের কুপন, খাওয়ার কুপন। তুহিন ঘোষ গোলরক্ষক। আর বল আবার আক্রমণে কিন্তু সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন, তারা কিন্তু সব বাঙালি প্লেয়ার নিয়ে খেলছে। এখানে একটা ভালো নজর কাটছে কিন্তু সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন বাঙালি প্লেয়ার নিয়ে। ফাউল হয়ে গেছে। সাদা কালারে জার্সি পরে খেলছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন, তারা পুরো বাঙালি প্লেয়ার নিয়ে খেলছে 11 জন, এবং অপোনেন্ট টিমে রয়েছে উইক আপ ডায়মন্ড হারবার, তাদের 3 জন বিদেশি রয়েছে। এই মাঠে 3 জন বিদেশি এলাও, মানে 11 সাইড মাঠ, 3 জন করে বিদেশি খেলতে পারবে, তার বেশি পারবে না। নন্টের ক্লিয়ারেন্স, নন্টেকে সেপারে দেখতে পাচ্ছি সেই কাকদ্বীপের রেনবো ক্লাবের হয়ে গেছিল নন্টে, এ মাঠে তাকে দেখতে পাচ্ছি।
বলতে পারছি না। সাত আট নয় 3 মিনিট ব্যাপী এই ফুটবল উৎসব চলবে এই ভারতীয় সঙ্গে মাঠে। 9 তারিখে চূড়ান্ত পর্যায়ের খেলা হবে। আজ 6টি 26, 27, 28 কালকেও ঠিক আছে, চেষ্টা করব যাওয়ার। তারপরের দিন দুটো সেমিফাইনাল দাদা। এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। এই 26 তারিখ তোমাদের তো 8 দলীয়, খেলা যত গড়াচ্ছে তাহলে 3 দিন লাগবে কেন? তোমাদের তো 2 দিন হয়ে যায়। ধীরে ধীরে বাড়ছে। এবছর কি দল বাড়িয়েছো? কেন্দ্র করে ইতিমধ্যেই সাগর জুড়ে উৎসব তৈরি হয়েছে। যারা ঘরে বসে আছেন তারাও এই উদ্বোধনী দিন কি খেলা হবে না এমনি অনুষ্ঠান হবে? ভারতীয় সঙ্গের অফিসিয়াল আমাদের বাড়ির এটা দ্বিতীয় নম্বর খেলা, এর আগেরটাই জিতলো দেশ বিদেশে যে সমস্ত শ্যামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, টসে জিতেছে। কলকাতা লেক ক্লাবকে টসে হারিয়ে জিতেছে। সতেজদা দেখছেন ঘরে বসে গত বছর প্যানিস এসেছে কিনা বলতে পারছি না, টিমে নামলে দেখতে পাবো। যত সময় না নামছি আমি আপডেট দিতে পারছি না, কারণ এমএলএ কাপে আসবে বলছিল, প্যানিস আসেনি। কাকদ্বীপে এসেছিল, দেখিয়েছি প্যানিসকে। সাগরের মানুষ প্যানিসকে দেখতে চায়, কিন্তু প্যানিস আসেনি এমএলএ কাপে। এতে হয়তো আসতে পারে, ব্যবহার করে আজকের দেখা যাক বা কালকে। 15 নম্বর জাসিদানি দাগ শুনছিলাম আসবে, কিন্তু কোন দলে আসবে এখন কেউ বলেনি, সিক্রেট। আক্রমণে যাওয়ার চেষ্টা, শট কিন্তু প্রতাপদা যতটা পারছি ভালো করে চেষ্টা করছি। রোদটা দেখেছো, মাঠে টেম্পারেচার যে ক্যামেরা ধরেছি, যে তুমি এলে বুঝতে পারবে, পুরো গা জ্বলছে। মানে যারা বসে আছে, এই দেখো টেম্পারেচার দেখো, বসে আছে, এই টেম্পারেচারটা দেখো, গা যেন পুড়ে যাচ্ছে পুরো। মানে মাঠে যারা আছে তারা বুঝতে পারছে। তুমি যে বাইরে থেকে অনেক কমেন্ট করছো, ঠিক আছে, ক্যামেরাটা যতটা চেষ্টা করছি ভালো করে ধরার, পুড়ে যাবে এত। সবাইকে বলে রাখি, পাথর প্রতিমা কাপ রয়েছে ফেব্রুয়ারি 26, 27, 28, সেখানেও কিন্তু বড় ফুটবল টুর্নামেন্ট। অবশ্যই আপনারা নজর রাখবেন এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। পাথর প্রতিমা কাপেরও লাইভ নিয়ে আসবো আপনাদের সামনে। তারপরে এমপি কাপ আছে, কৃষ্ণচন্দ্রপুরে এমপি কাপ 23 তারিখ থেকে উদ্বোধন, সেখানেও থাকবো কিন্তু গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে লাইভ নিয়ে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে কিন্তু খেলাগুলো লাইভ দেখতে পাবে। খেলার ফলাফল 0-0। হলুদ কালারের জার্সি পরে খেলছে উইক আপ ডায়মন্ড হারবার, এবং সাদা কালারের জার্সি পরে খেলছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন। স্বদেশি ভার্সাস বিদেশির লড়াই চলছে এই মাঠে। সাগর ইউথ কালচারের কোনো কিন্তু বিদেশি নেই, স্বদেশিদের উপরে তারা ভরসা রেখেছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। अच्छा चमन पैकेट था लेकिन पास नहीं दे पाए पैकेट। अभी गेम कब्जे में डायमंड हार्बर रोहित डायमंड हार्बर का पीछे साथ है नोंडे ভালো ক্লিয়ারেন্স করলো नोंडे जरूर किया था। ब्लाइंड रन कहा जाएगा इसे। গোল 0-0। जरूर होने का গুরুপদদা কর্ণাটক থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। সাইডুর হেড আবার আক্রমণে কিন্তু সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন। দেখা যাক এখান থেকে কোথায় মারলো, এলোমেলো শট দেখলাম আজকে। এটা সুযোগ ছিল কিন্তু। কি রোদ, মানে বৈশাখ মাসকে ফেল মেরে দেবে। গা যেন পুড়ে যাচ্ছে রোদে। কি হচ্ছে, গা যেন পুড়ে যাচ্ছে। এটা দ্বিতীয় খেলা, আকাশ দা, এটা দ্বিতীয় খেলা। প্রচুর রোদ, প্রচুর গরম লাগছে, মানে গা যেন পুড়ে যাচ্ছে পুরো বৈশাখের রোদের মতো।
ভালো ভালো রেফারি কিন্তু এখানে এসছে। কিছু সময় আগে রঞ্জিত বক্সিকে আমরা দেখেছি এই মাঠে, তিনি প্রথম ম্যাচ খেলিয়েছেন। সাইডুর হেড, এটা 2 নম্বর খেলা। সাইডু ভালো ডিফেন্স খেলে দেখেছি, সাগরের যেমন দেখেছি এতে খেলছিল। মৌসুমীতে দেখেছিলাম সাইডু চ্যাম্পিয়ন হয়েছিল, ভালো খেলছিল। মৌসুমীতে নয়, এতে ভুল বলছি, মিত্র শিবির কাপ পাথরে, মিত্র শিবির কাপ পাথরে কিন্তু খেলেছিল এই সাইডু, তার টিমে ছিল প্যানিস। আক্রমণে আছে কিন্তু ডায়মন্ড হারবার, সেই বলে প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল 0-0। খেলার ফলাফল 0-0। ওদা কেমন আছো? ওদা কেমন আছো? মেহেন্দিদা রয়েছে, ভালো তো? দাদারা কিন্তু প্রত্যেক মাঠে থাকে। আবার এই পাথর প্রতিমা কাপ রয়েছে 26, 27, 28, বলে দিলাম 26, 27, 28 পাথর প্রতিমা কাপ, পাথর প্রতিমা কাপ। প্রথমার্ধের খেলা শেষ, প্রচুর রোদ, মাঝে রোদে পুড়ে যাচ্ছে, গা পুড়ে যাচ্ছে মানে রোদে। আর এবারে সাইডে রয়েছে সৌরভ দা। সৌরভ দা কেমন আছো? রোদটা কেমন? আরে গা পুড়ে যাচ্ছে তো রোদে, প্রচুর রোদ। ওদা কেমন আছো? ওদা রোদে কেমন আছো? তোমাদের সব স্বদেশী তো দেখলাম, বিদেশিদের বিরুদ্ধে লড়াই। খেলা শেষে কি হয়েছে? ওরা ভালো সেভ করেছে। এটা 2 নম্বর খেলা। এই সাইডও রয়েছে, দেখতে পাচ্ছ, বিগ প্লাস সাইড ও ডায়মন্ড হারবার। লাইভটা দেখছেন, একটু বেশি শেয়ার করবেন। তোমার নামটা কি? বাবাই ভালো স্পিডে খেলছে, গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে দেখাচ্ছি, বাবাই ভালো খেলছে। সম্ভবত ফাইনালের দিন এই মাঠে থাকছে জোশ ব্যারেটো, সম্ভবত ফাইনালে জোশ ব্যারেটো আছে তো সম্ভবত। আর ট্রফিগুলো দেখো, চ্যাম্পিয়ন ট্রফি এবং রানা সাহেব ট্রফি, ভাতৃ কাপ 2025 হচ্ছে। এবারে বিগ প্লেস সাইডুকে দেখতে হচ্ছে, সাইডু রয়েছে। আর এপারে টিমটাও খুব ভালো, পুরো বাঙালি প্লেয়ারদের উপরে নির্ভর করে। মেহেন্দিরা খেলছে, সৌরভ দা রয়েছে, খুব ভালো টিম। ননটেকে দেখতে পাচ্ছি, ভালো খেলছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন। মাঝখানে আমরা কেড়েছে বলগুলো বা ফ্রি বলগুলো পাচ্ছি, বেরিয়ে যাচ্ছে তো। মেহেদি রয়েছে, এই দাদা রয়েছে। ও দাদা তোমার নামটা? হ্যাঁ, শুভঙ্কর দা। সাগরের মাঠে কিন্তু চেনা প্লেয়ার, বিভিন্ন জায়গায় মাঠে খেলেছে। শুভঙ্কর দা রয়েছে, খুব ভালো খেলে, খুব ভালো খেলা হবে, দেখতে থাকো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। মাঠে প্রচুর টেম্পারেচার, রোদ কিন্তু প্রচুর। সেখানে কিন্তু
মাতৃকাপ 2025। আর এখানে মেডিকেল টিম দাদারা রয়েছে। কেমন আছো? রোদের টেম্পারেচার কেমন? মানে বৈশাখ মাসের মধ্যে তো রোদ, প্রচুর টেম্পারেচার তো রোদের। দাও দুধটা নিয়ে নিচ্ছি, খিদা হয়েছে। কিছু মনে করলো নাকি? শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু। গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। এপারে সাদাটা হচ্ছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন, আর এপারে রয়েছে হলুদ কালারের উইক আপ ডায়মন্ড হারবার। টেম্পারেচার প্রচুর। সূর্য মামা রেগে গেছে, সূর্য মামা রেগে গিয়ে টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে বৈশাখ মাসের মতো। আর এখানে মেডিকেল টিম রয়েছে, দেখতে পাচ্ছ স্প্রে দেখতে পাচ্ছ, ভলিনি সব রয়েছে এখানে, সব কিছুর ব্যবস্থা রয়েছে, সব কিছু দেখো অনেক কিছু রয়েছে। ওআরএস রয়েছে। আচ্ছা আমাকে একটা ওআরএস দেবে। সবসময় ভালো। আবার যাচ্ছি তো 26, 27, 28 পাথর প্রতিমা কাপ, আর 23 তারিখ যাচ্ছি এতে এমপি কাপ। তুমি রাখো, পরে নেবো, এখন নিয়ে আমি করে রাখবো। এবার নন্ডের পায়ে বল, নন্ডে সাদা জার্সি পরে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন, সেই নন্ডে মেদিনীপুর SB11 হয়ে গেলে, সাহেবদার হয়ে গেলে। নন্ডে কিন্তু কাকদ্বীপের ফুটবল কার্নিভালের রানার্স টিমে খেলছিল রেনবোর হয়ে। এটা আমি দখল করছি, কিছু মনে করনি। এই কি রোদ, সূর্য যেন ভেঙে পড়ছে একদম। যারা মাঠে আছে জানে, বুঝতে পারবে, সূর্য ভেঙে পড়ছে মাঠে। এবং খেলা উপভোগ করছে, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়, যে একটা অঞ্চলে যখন কোনো খেলা হয়, এরকম একটা ম্যাচকে কেন্দ্র করে প্রতিটা বাড়িতে তারা একটা প্রভাব পড়ে এবং তারা সকলে চলে আসে এই ম্যাচে খেলা দেখার জন্য। এবং আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে ভাতৃত্ব সঙ্গের এই টুর্নামেন্টে। এই খেলা চালু হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে 0-0। হলুদ কালার জার্সি পরে খেলছে উইক আপ ডায়মন্ড হারবার 0, এবং সাদা কালারের জার্সি পরে খেলছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর 0। এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়, দেখার বিষয়, যে তারা এই টুর্নামেন্টটাকে কতটা ভালোবাসেন এবং কিভাবে সাফল্য মণ্ডিত করার করে চালিয়ে যায়। সামনে থেকে আক্রমণ, কিন্তু ঠিক সময় মতো ঠিক জায়গায় ছেড়ে সেক্ষেত্রে ওই স্টপার ব্যাক, দ্বিতীয় স্টপার ব্যাক রাজীব মান্ডা বল চলে গেল বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা সবে শুরু হয়েছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি, খেলার ফলাফল এখনো 0-0। বাঁ পায়ে উঁচু করে বাড়ানো বল হেড, কিন্তু ঠিক মতো হলো না। প্রয়াসটি প্রশংসা করবো 8 নম্বর যাত্রীদারি ফুলতলা শুভ, কিন্তু ঠিক মতো মাথা লাগাতে পারে। লম্বা শট, চেষ্টা। মাঠ কিন্তু খুব সুন্দর মাঠ, ঘাস উঠছে। কাকদ্বীপের বিধান ময়দানে আপনারা দেখেছেন বালি মাঠ, এখানে কিন্তু ঘাস ফোটানো হয়েছে মাঠে। খুব ভালো মাঠ, ফুটবলের উপযোগী মাঠ যেটা বলা যায়। আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব,
তারা কিন্তু চ্যাম্পিয়ন। মানিক জানার টিম চ্যাম্পিয়ন হয়েছিল, কষ্টালা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। টোটো চালক নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। 25 মিনিট করে খেলা। मौका नहीं दे रहे हैं जो सेंटर डिफेंडर्स हैं सागर जीत के, लेकिन स्पीकर को जब भी मौका मिलता है बहुत टाइम शॉट लेते हैं प्लेयर। उन्हें मालूम है कि अगर हम थोड़ा भी टाइम देंगे तो गेम क्लियर कर देंगे उनके डीप डिफेंडर। सागर यूज गलत पास वहाँ पर देखी कमी कहीं ना कहीं आक्रमण पर में बाएं छोड़ आक्रमण गेंद दाएं पैसे लेकर वहाँ पे क्रॉस की, लेकिन हेडर द्वारा वहाँ पे क्लियर का सागर नहीं খেলার ফলাফল 0-0। पाएंगे, लेकिन फ्री किक सागर के लिए इससे पहले जीत ने शॉट लिया था। देखते हुए सागर यूथ कल्चरल एसोसिएशन 2021 की चैंपियन टीम रही है। केमागुड़ी भी चैंपियन रह चुकी है, वो क्वार्टर फाइनल में प्रवेश कर चुकी है। इस टीम में से जो टीम जीतेगी इस मैच की वो 11 সাইড মাঠ, क्वार्टर फाइनल मैच। খুব ভালো মাঠ, ঘাস ফুটছে মাঠে দেখতেছে। আবার কিন্তু সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন কোথায় পাস খেলছে, এলোমেলো পাস। বাবা পা যেন পুড়িয়ে যায় না, নাই রুদি পা পুড়িয়ে যাচ্ছে। আমার তো বুট পরা আছে, ভিতরে কি হলে মানে কি রোদ, রোদের প্রচুর টেম্পারেচার। সূর্য মামা রেগে 0-0 স্কোর লাইন। বাপন দা অসংখ্য ধন্যবাদ, লাইভটা শেয়ার করো। প্রতিটা খেলা পাটে পাটে লাইভে আসবো। दाएं छोड़कर सागर नीति पर कैप नहीं कर पा सही तरीके से गेंद को थ्रोइंग डायमंड हार्बर का तेज आक्रमण, लेकिन ये की রোদ হই পুড়ে যাচ্ছে, আমার তো সব পুড়ে যাচ্ছে উপরে দাঁড়াতে। অবস্থা খারাপ নাকি? सागर का आक्रमण के बाद अच्छा नियंत्रण रखेंगे वहाँ पर सागर के सामू भी मौजूद है और अभी अंदर की तरफ आते हुए লাইভটা যারা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকো। কর্ণাটক থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। लेकिन डिफेंडर की तारीफ करनी होगी। सागर यूथ कल्चरल एसोसिएशन जो कि 2021 की चैंपियन टीम है। নন্টের ক্লিয়ারেন্স, হ্যালো দেখাচ্ছি তো, লাইভ হচ্ছে তো। গঙ্গাসাগর ব্লগ সার্চ করো, লাইভ হচ্ছে তো। সার্চ করো গঙ্গাসাগর ব্লগ, লাইভ হচ্ছে। আবার দেখো লাইভ আসছে, দেখো ভালো করে সার্চ করো। নেটওয়ার্ক প্রবলেমের জন্য তোমার প্রবলেম হচ্ছে, হয়তো লাইভ হচ্ছে তো। সাদা আর হলুদ কালার।
ভাই যে মাঠে যেটা অনেকগুলা পড়ছে মাঠে সব খাই একটু মাইকে করে দাও, মাইকে করে দাও, মাইকে একটু করে দাও। এখন না খেলা অফসাইড। কত সুন্দর মাঠ উপহার দিয়েছে এই ভাতৃ সংঘের যারা কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরা। ভালো মাঠ। যারা কিছু খাওয়া দাওয়ার পরে তিনটা মাঠের মধ্যে দিচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ করছি এটা করবেন না। গড়িয়ে চলেছে গোল হয়নি। সাগর ইউথ অ্যাসোসিয়েশনের সাথে ডায়মন্ড হারবারের খেলা। এখনো পর্যন্ত এই খেলাতেও কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা কেরালার কোটেম থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ দাদা, লাইভটা শেয়ার করো যে কেরালার কোটেম থেকে দেখছো। তাদের রাইট ফ্ল্যাঙ্কটা ব্যবহার করতে দেখছি এবং গোল হয়নি রবীন্দ্র, গোল হয়নি, কোনো দল গোল করতে পারেনি। আর প্রথম খেলা কিন্তু চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ টসের মাধ্যমে জিতেছে। লেগ রোড লেগ ক্লাবকে টসে হারিয়ে তারা কোয়ার্টার সেভেন জায়গা করে নিয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষে লম্বা শট চেষ্টা সামনের দিকে আবার গতিতে বল পেয়ে গেছে। অফসাইড। অফসাইড। নেটওয়ার্ক প্রবলেম দাদা, কিছু করার নেই। ছবি যতটা পাচ্ছি ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রচুর রোদ এবং নেটওয়ার্ক প্রবলেম। খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। আজকে সকালে একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উঠেছে, তারপরে ক্লাবের পতাকা তোলা হয়েছে। দীপদা অসংখ্য ধন্যবাদ তোমাকে, লাইভটা বেশি বেশি শেয়ার করো। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আসবে, ঠিক আছে? মাঠে প্রচুর রোদ, মানে যে রোদের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন গা পুড়ে যায় রোদে, এখানে যদি একটা ডিম নিয়ে আসি না, একটা পেপারের উপরে দিয়ে ডিম দেই না, ডিম ভেজে ভাজা হয়ে যাবে, এত রোদের টেম্পার। যারা আছে তারা জানে মাঠের পাশে। সৌরভ দা গোলরক্ষক। এর আগে যে দুবার আমি এসেছিলাম, যখন 26শে জানুয়ারি এই টুর্নামেন্টটা ওপেন হতো, 26 সাতাশ, কিন্তু এবছর এটা একটু পিছিয়ে গেছে। 7 তারিখ থেকে শুরু হয়েছে। লম্বা শট সামনের দিকে, কিন্তু উপর থেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তার আগেই রেফারির পাশে খুব দক্ষতার সাথে এই ম্যাচটিকে পরিচালনা করছেন। আমরা দেখেছি জাতীয় রেফারি রঞ্জিত বক্সিকে। আসলে এখানে যারা খেলা পরিচালনা করছেন তারা সকলেই জাতীয় রেফারি। এটা দেবাশিসের একটা বড় দিক আমি বলবো। ও সেরা রেফারিদের দিয়েই কিন্তু এই টুর্নামেন্টের পরিচালনা করলো ভালো। এবং একটু আগে আপনারা দেখেছিলেন যখন ক্রস করে বিজয়ী নির্ধারিত হয়েছিল, তখন কিন্তু ক্যামেরাম্যানকে এনে ভিডিও করে সেটা দেখে দিয়েছিলেন। কতটা স্বচ্ছতা আছে এই ভাবি কাপে, সেটাই কিন্তু সামনে থেকে ভালো সেভ, হেভি সেভ, যেমন শট তেমন সেভ। তুহিনদা কিন্তু ভালো সেভ করলো। কোথায় মারলো সেভ করে, তার প্রশংসা করতেই হবে। তবে একটা দারুণ আক্রমণ ছিল বলতে হবে ওই সাগর দলের। প্রচন্ড গতি আছে ছেলেটি, খুব ভালো ওয়াল খেলে জায়গা তৈরি করার চেষ্টা করছে। এবার পাল্টা আক্রমণ নামানোর পরে সামনের দিকে ফুটবল ছুটছেন প্যাটকে, কিন্তু ভারী সুন্দর প্লেয়ারের সেক্ষেত্রে ওই রোহিতের দ্বিতীয় খেলোয়াড় খুব সুন্দর জায়গাটাকে কন্ট্রোল করে, ভালো সেন্ট্রাল ডিফেন্ডার। 25 মিনিট করে কিন্তু খেলা হচ্ছে। মাঠে ভারতী কাপের খেলা দেখতে এসে যাবো, প্রতি বছরই বেশ কিছু নতুন বঙ্গ সন্তানকে দেখতে পাই যারা খুব ভালো ফুটবল খেলে, কিন্তু আমি দলের মধ্যে তাদের অ্যাডভান্টেজ দিয়েছে কিন্তু সেখানে, কেন জানি না, কিন্তু তাদের যথেষ্ট দক্ষতা। আবার সাইডও জয় করেছে বাংলা বঙ্গ সন্তানদের নিয়ে, এখন বঙ্গ সন্তানদের নিয়ে খেলতে হয়। আমরা আশা করবো আগামী ভালো যাচ্ছে ডায়মন্ড হারবার, দেখা যাক কিছু ভালো খেলোয়াড়কে আমরা পাবো সামনের দিকে আক্রমণে। ডায়মন্ড হারবার সেকেন্ড হাফে ভালো আক্রমণে যাচ্ছে। আরআরআইজ লক্ষ্মীনারায়ণে কালকে দিনে দ্বিতীয় খেলা আছে, কালকে দ্বিতীয় খেলা খেলবে আরআরআইজ লক্ষ্মীনারায়ণ, আজকে নেই তাদের খেলা। এই 5 নম্বর রোহিত কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে খেলছে সাগরে। রোহিত
এখনো পর্যন্ত এই খেলায় কোনো গোল হয়নি। কিন্তু বল চলে গেল মাঠে। ওই জন্য তোমার ছবি ক্লিয়ার হচ্ছে না বিবেকানন্দদা, মোবাইলে আরো কত ক্লিয়ার দেখবে। 11 সাইড মাঠ, মানে কত বড় মাঠ অভিজ্ঞতা আছে বলছি এলাকার ছেলে আমি তো, ওই জন্য তুমি ক্লিয়ার দেখতে পাওনি। বাইরের সবাই বলছে ঠিক আছে লাইভ, আর তুমি দেখতে পাওনি, মানে না বাড়ির পাশের ছেলে আর বাইরের ছেলে, সেটাই হচ্ছে তোমার কাছে প্রমাণ পাওয়া যাচ্ছে। গোলরক্ষক সৌরভ দা, রোদের যা টেম্পারেচার, সূর্য যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেছে। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। খেলা ফলাফল 0-0, লম্বা শট এক্ষেত্রে সৌরভের। নন্টে রেড, চেমাগুড়ি উজান দাদা বলছি একটু ধরে রাখো, চেমাগুড়ি উজানের কখন খেলা বলে দিচ্ছি। চেমাগুড়ি উজান 5 নম্বর খেলা। চেমাগুড়ি উজান পড়েছে বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সঙ্গের সঙ্গে। চেমাগুড়ি উজান পড়েছে বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সঙ্গের সঙ্গে পড়েছে। প্রথম খেলা চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ টসের মাধ্যমে জিতেছে, টসের মাধ্যমে হেরে গেছে কলকাতা লেক রোড লেক ক্লাব। দুটি দল ভালো খেলছিল। অসংখ্য ধন্যবাদ দাদা সৈকত দা। প্রচুর রোদ, মানে পিকচার আরো ভালো হতো, রোদের এত টেম্পারেচার, মোবাইল হ্যাং করছে, কিছু করার নেই, নেটওয়ার্কের ফল্ট। আর যিনি কমেন্ট লিখেছে পিকচার কোয়ালিটি খারাপ, উনি হচ্ছে আমার বাড়ির কাছাকাছি লোক, ওই জন্য বাড়ির পাশের ছেলেকে কেউ কোনোদিন সম্মান দেয়, ওই জন্য উনি ওই কমেন্ট বক্সে এসে ওই সমস্ত কমেন্ট করছে। অসংখ্য ধন্যবাদ সৈকতদা, কারণ আমরা মাঠে লাইভ করে আমরা জানি তো কতটা কষ্ট হয়, আর তুমি তো জানো কি কষ্ট হয়। এত রোদের টেম্পারেচার দেখো দাদারা, দেখো দাদারা মাথায় চাপা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে কতটা রোদ আছে দাদা। রোদের টেম্পারেচার কেমন? হ্যাঁ প্রচুর, মানে পুড়ে যাচ্ছে পুরো গা নাকি। দাদার অবস্থা দেখেছো, মানে মোবাইলটা যা গরম হয়েছে, কেউ যদি কাছে আসো আমি দেখাতে পারবো তাকে। মোবাইলের উপরে ডিম পেটে যদি রেখে দেওয়া যায়, ডিম ভাজা হয়ে যাবে। দক্ষিণ পশ্চিম কোণ থেকে বাপায় কর্নার, এদিকে হাতে লেগেছে সম্ভবত রোহিতের হাতে লেগেছে, এবং সঙ্গে সঙ্গে রেফারি কিন্তু নামকাদাম নির্দেশ দিয়েছেন বক্সের মধ্যে হাতে লেগেছে। রেফারি নামখানা মৈত্রী, নামখানা মৈত্রী সংঘ হচ্ছে বলা যেতে পারে 6 নম্বর খেলা, আজকের দিনের শেষ খেলা নামখানা মৈত্রীকে। এখনো গোল হয়নি, একটা প্লান্টিক পেয়েছে আজকের দিনের শেষ খেলা নামখানা মৈত্রীকে। প্লান্টিক শট পেয়েছে কিন্তু ডায়মন্ড হারবার, ভালো সুযোগ পেয়েছে, দেখা যাক। আর গোলরক্ষক সৌরভ রয়েছে। খুব ভালো ফুটবল খেলছিল, হঠাৎ করেই তার হাতে লেগে যায় এবং রেফারি কাছেই ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে পেনাল্টি নির্দেশ দিয়েছেন। গোলরক্ষক সৌরভ দা রয়েছে কিন্তু। একটা ভালো দিক, দেখো ওদের খেলোয়াড়রাই এসে বলটা তুলে দিল, তাকে এসে বল দিল, কি হলো চোট নাকি? পেনাল্টি শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে 10 নম্বর জাতীয়বাদী ফুটবলার পিটার। পিটার কিন্তু গেছে, প্লান্টিক শট পেয়েছে কিন্তু পিটার গেছে কিন্তু। আর সৌরভ গোলরক্ষক, দেখা যাক, অনেক জায়গায় প্লান্টিক সেভ করেছে কিন্তু সৌরভ দা। আজকে দেখবো সৌরভ দার খেলা কি হয়, গোল খায় না সেভ করে, সেটা দেখা যাক, সময় বলবে। উইগ আপ ডায়মন্ড হারবার, তারা কিন্তু প্লান্টিক শুট আউট পেয়েছে, আর গোলরক্ষক সৌরভ দা রয়েছে, দেখা যাক।
পিটার কিন্তু শটে গেছে। গোল, পিটার গোল করে দিল, কিন্তু পিটার গোল করে দিল, 1-0 গোলে এগিয়ে গেল। প্লান্টিক পেয়ে 1-0 গোলে এগিয়ে গেল উইক আপ ডায়মন্ড হারবার। উইক আপ ডায়মন্ড হারবার কিন্তু হলুদ কালার জার্সি পরে খেলছে, তারা 1-0 গোলে এগিয়ে গেল। সৌরভদার কিছু করার নেই। আরআরআই লক্ষ্মীনারায়ণ তারা প্লান্টিকে কিন্তু কিছু করার নেই, হাতে লেগে গেছে ব্যাড লাক, 1-0 গোলে পিছিয়ে গেল। শুভঙ্কর দা কিন্তু আক্রমণে যাচ্ছে। না জুম করলে হবে না। দাদা আমি ভালো আছি। সাইডুরা কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল ডায়মন্ড হারবার। উইক আপ ডায়মন্ড হারবার কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। তারা প্লান্টিকে একটা গোল করে দিল, কিন্তু সাদা কালারের জার্সি পরে খেলছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর, তারা 1-0 গোলে পিছিয়ে গেল। প্যানিস আসবে কিনা বলতে পারছি না দাদা, কোন টিমে আসবে বলতে পারছি না। যেমন এমএলএ কাপে আসবে বলছিল সাগর থানার, আসেনি, ওই জন্য যত সময় না মাঠে আসছে তত সময় বলতে পারছি না, বা সাগরে পা দিচ্ছে তত সময় বলতে পারছি না প্যানিস আসছে কিনা। ভালো ভালো প্লেয়ার আসবে, সব আসবে নিশ্চয়ই। 3 লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ তো আসবে। সৌরভ দা গোল আবার কিন্তু আক্রমণে যাচ্ছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন। মেহেদি, সেই মেহেদি হাসান দূর থেকে গোল করার অভিজ্ঞতা রয়েছে, এই তো জোরে উড়িয়ে দেয়, গোল লক্ষ্য করে দেয়। তুইন্দা একটা ভালো সেভ করেছে, ইজি গোল একটা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু না হলে 1-1 হয়ে যেত খেলার ফলাফল। সেই জায়গায় ডায়মন্ড হারবার হলুদ কালার জার্সি পরে খেলছে উইক আপ ডায়মন্ড হারবার 1-0 গোলে এগিয়ে রয়েছে, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে সাদা কালার জার্সি পরে খেলছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে কিন্তু লক্ষ্মীনারায়ণ আরআর জেইচের কালকের দিনে দ্বিতীয় খেলা আছে। কালকে দিনে দ্বিতীয় খেলা, হাই ভোল্টেজ ম্যাচ হবে কালকে দিনে দ্বিতীয় খেলা। আরআরআই লক্ষ্মীনারায়ণ ভার্সাস কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। কস্তলা ভার্সাস আরআরআই লক্ষ্মীনারায়ণ কালকের খেলা, কালকে দিনে দ্বিতীয় খেলা হবে। কালকে দ্বিতীয় খেলা রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ভার্সাস আরআরআই লক্ষ্মীনারায়ণ। দুটি ভালো টিম হবে, কিন্তু 2024-এর ভাতৃকাপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে কিন্তু আরআরআই লক্ষ্মীনারায়ণ। মেহেদি হাসান ভালো বল তুলেছিল। সাইডুকে দেখতে পাচ্ছি, ডিফেন্সের সাইডু রয়েছে। এটা দ্বিতীয় নম্বর খেলা, খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে হলুদ কালার জার্সি পরে উইক আপ ডায়মন্ড হারবার।
डायमंड हार्बर की एक गोल से आगे वेकअप डायमंड हार्बर की टीम ग्रुप बी का मुकाबला अगर देखा जाए तो ग्रुप ए में कोलकाता लेक रोड लेक कलर हार चुकी है, टॉप में जीता केमागुड़ी तालापत्री सुपर संगाली और इस मैच की जो वो केमागुड़ी तालापत्री सुपर দেখা যাক আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে প্যানিশ মাঠে। ধন্যবাদ দাদা। শশা দিল ডায়মন্ড হারবার, উইক আপ ডায়মন্ড হারবারের একজন দাদা, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আরআরএইচ লক্ষ্মীনারায়ণের কালকের খেলা, কালকে দিনের দ্বিতীয় খেলা আছে। প্যানিশ এলে জানা যাবে, যত সময় না আসছে আমি আগে থেকে আপডেট দেবো না, লোক বলবে যে এমএলএ কাপে আসবে বলছিল আসেনি, যত সময় না মাঠে আসছে বলতে পারছি না। লম্বা শট, প্রথমার্ধের ম্যাচে কোনো গোল হয়নি, দ্বিতীয়ার্ধে পিটারের পেনাল্টি থেকে 1 গোলে এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবার। প্রায় শেষের দিকে চলে এসেছে এই ম্যাচ, দেখা যাক পিটার কিন্তু প্লান্টিকে গোল করেছে। পিটার ডায়মন্ড হারবারের সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন সব বাঙালি নিয়ে খেলছে, এখনো গোল করতে পারেনি। তারা সাদা কালারের জার্সি পরে খেলছে। লম্বা সামনে থেকে পালানো বল আনুর ঠিক মতো শট হলো না, বল চলে গেল সরাসরি গোলরক্ষকের কাছে। এখনো পর্যন্ত ওই পিটারের পেনাল্টি বলে 1-0 বলে এগিয়ে রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। ডায়মন্ড হারবার লম্বা শট, মাঠে কিন্তু প্রচুর রোদ রয়েছে, কিছু করার নেই। এরপরের খেলা সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর ভার্সাস গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। গত বছরের রানার্স আপ দল গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা কিন্তু গতবারের 2024-এর ভাতৃকাপের রানার্স আপ দলের সঙ্গে খেলবে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর এরপরে খেলা খেলবে। হয়ে গেল, তারপরে নিয়ন্ত্রণ হারালো, এবার কিন্তু ফাঁকা জায়গা সুন্দর পাস বাড়িয়েছেন, বল থেকে তুলে নেওয়ার চেষ্টা, কিন্তু সেই খেলা শুরু করেছে সাগর দল। পিটার কিন্তু এগিয়ে যাচ্ছে, প্রথম গোলটা পিটিআর করেছিল কিন্তু। দেবব্রত দা ফার্স্ট প্রাইজ হচ্ছে সুইশট অফিসার নগদ 3 লক্ষ, আর সেকেন্ড প্রাইজ হচ্ছে 2 লক্ষ টাকা। एक गोल से आगे पैरालंपिक की बुद्धि का वहाँ पर जी সৌরভ দা অনেকটা পরীক্ষায় পড়ছিল। ফুটবল এগিয়েছে রাজেন, গোলরক্ষককে দেখেছিলেন এগিয়ে রয়েছে
সঙ্গে সঙ্গে পা পায়ে শ্বাস হয়েছে বলতে বলতে খেলা শেষ। 1-0 গোলে জিতে কিন্তু কোয়ার্টার সেমে চলে গেল। 1-0 গোলে জয়লাভ করে কিন্তু কোয়ার্টার সেমে চলে গেল ডায়মন্ড হারবার, উইক অফ ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর ব্লক। গঙ্গাসাগর ব্লক বুঝেছো, তোমার সবাই করা আছে, তন্ময় বাবু টাবু আছে সব একসাথে। 1-0 গোলে জিতে গেল কিন্তু ডায়মন্ড হারবার, কিছু করার নেই। সৌরভ দা ব্যাড লাক, সৌরভ দা সাইডুরা জিতে গেল। পক্ষ থেকে ভাতৃসংঘের এই টুর্নামেন্টের তাকে একটি মেমেন্টো দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। একটা বিরাট ব্যাপার। আরেকটা ক্লাবের সম্পাদককে ভাতৃসংঘে শুভেচ্ছা। ফার্স্ট গোল প্লান্টিক ডিসপ্লিং যারা একটু আগে 1-0 গোলে জিতে চলে এলো। ইওর কান্ট্রি আর ইওর পজিশন। এটা একটা ভালো মুহূর্ত। গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক লাইক কমেন্ট শেয়ার। একটি দল গঙ্গাসাগর ব্লক লাইক কমেন্ট শেয়ার পার্টিসিপেট করছেন, হ্যাঁ তারা শুভেচ্ছা জানাচ্ছেন। বলো গঙ্গাসাগর তোমাকে ভালোবাসি। এবং দেবাশিস সঙ্গে সঙ্গে এগিয়ে দিলেন আরেকজনকে। এটা একটা দারুণ মুহূর্ত বলতে হবে। ঠিক আছে, আবার আমাকে চাইছিস। দেখতে পাচ্ছ যে এটা একটা ভালো মুহূর্ত এবং তারা সব বর্ষিয়ান সদস্যরা যারা এই ক্লাবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সকাল থেকে তারা বসে আছেন, এই খেলা দেখছেন। আজকে একটা ভালো মুহূর্ত অবশ্যই বলতে হবে। দাদার কাছ থেকে নিয়ে নিও, দাদার কাছ থেকে নিয়ে নিও। খুব সুন্দর কিন্তু খেলা হবে। এটা কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, এটা কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা কিন্তু সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। গত বছরের রানার্স আপ টিম, গত বছরের রানার্স আপ টিম গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির রানার্স আপ টিম। দেখা যাক, তারাও কিন্তু কলকাতার মাঠে খুব ভালো ফল করছে। আই লিগ বিতে পরপর 3টে ম্যাচ খেলে তারা 9 পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে ইতিমধ্যে। এটা একটা ভালো দিক অবশ্যই বলতে হবে। আমাদের তৃতীয় ম্যাচ সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর লড়াই করবে গঙ্গাসাগর কল্যাণ সমিতির বিপক্ষে। এই টোটো চালক গঙ্গাসাগর ব্লক লাইভ কর্ণধারদের সাথে গতবার কথা বলে গেছিলাম। আমাকে বলেছিলেন যে সারা বছর ধরে আমরা যে ইনকামটা করি তার একটা অংশ আমরা রেখে দেই আমাদের এই ভাতৃ কাপের জন্য, এবং সেই সংগৃহীত অর্থ দিয়ে গঙ্গাসাগর ব্লক তারা এই টুর্নামেন্টটা খেলেছেন। যে এরপরে খেলা কিন্তু খুব কত সুন্দর ভালো খেলা একটা দিক। তবে আমার মনে হয় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ভাইদের এবছর কৃষ্ণনগর ভার্সাস, কারণ গঙ্গাসাগরে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি ভিড় হয়। খুব সুন্দর কিন্তু খেলা হবে মাঠে। তবে আমি আশা করি সেই লেভেল খেলা হবে। অবশ্যই আপনারা নজর রাখুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। টোটো চালক ভাইদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এরকম একটা ভালো উদ্যোগ তারা প্রতি বছর নেন এবং এই ভাতৃ কাপের সাথে সাথে